ইরান যুদ্ধ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের মজুদ সেটি অনেক কমে গেছে এবং সেটি যে কমে গেছে কমতে কমতে এই পর্যায়ে এসেছে যে এখন গোলাবারুদ কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন টাকা চাইছেন। ইসরায়েলের মিত্র বলতে কিন্তু আর এখন তেমন কোনো দেশ অবশিষ্ট নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 250তম যে স্বাধীনতা দিবস অর্থাৎ তাদের যে স্বাধীনতার 250 বছর পূর্তি সেটি উদযাপন করছে। আর এমন এক সময়ে তারা এই উদযাপনটি করছে যে সময় তারা বলা যায় যে ইরানের কাছে একটা যুদ্ধে এক ধরনের পরাজিতই হয়েছে। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই যে এখনকার যে 250তম মানে তাদের স্বাধীনতার যে 250 বছর পূর্তি, সেখানে হয়তো সবচেয়ে বড় আকর্ষণ হতে পারত তাদের ইরান যুদ্ধে বিজয়ের ঘোষণা দেয়া। কিন্তু সেই বিজয়ের ঘোষণা দেওয়ার পরিবর্তে এখন তাদেরকে ভাবতে হচ্ছে নতুন করে তাদের অস্ত্রের মজুদ কিভাবে বাড়ানো যাবে, নতুন করে কিভাবে শান্তি প্রতিষ্ঠায় মানুষের আস্থা অর্জনে নতুন করে কিভাবে শুরু করা যাবে সেই চিন্তা করতে হচ্ছে তাদেরকে। মানে ইরান যুদ্ধ সহ কয়েকটি জরুরি খাতে প্রয়োজন মেটানোর জন্য আইন প্রণেতাদের কাছ থেকে হোয়াইট হাউস প্রায় $87 বিলিয়ন চেয়েছে। $87 বিলিয়ন চেয়েছে ইরান যুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য। যেই প্রয়োজনের মধ্যে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি টাকা অর্থাৎ $67 বিলিয়ন খরচ হবে তাদের এটির প্রতিরক্ষা বিভাগের জন্য। এবং এই প্রতিরক্ষা বিভাগের জন্য মূল প্রয়োজনের কথা কোনটি বলা হচ্ছে, এর মধ্যে $21 বিলিয়ন হবে খরচ করা হবে গোলাবারুদ কেনার জন্য, $17.3 বিলিয়ন খরচ হবে পরিচালনা ব্যয় এবং $12.1 বিলিয়ন গোপন বা ক্লাসিফাইড কর্মসূচির জন্য রাখা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে যখন তাদের একটা হয়তো বিজয় উদযাপন করার কথা, যে ইরানের রেজিম চেঞ্জ করে সেখানে নতুন কিছু তারা করছেন, তাদের পছন্দের লোক বসাতে পেরেছেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয়ে গেছে ইরান, এমন একটা বিজয় হয়তো তাদের উদযাপন করার কথা ছিল এবং সেটি তাদের দেশের মানুষদেরকে এই যে 250তম বর্ষপূর্তি স্বাধীনতার সেই সময়ে হয়তো এমন একটা উপহার দেওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে তাদেরকে এখন অনুরোধ জানাতে হচ্ছে যে তাদের গোলাবারুদ মজুদ শেষ হয়ে গেছে, সেই মজুদ কেনার জন্য তাদেরকে এখন অর্থ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছেন। এখন এটি হয়তো মার্কিন যে আইন প্রণেতারা আছে তারা হয়তো অনুমোদন দেবেন, কিন্তু সেটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে, যেটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তারপরও মানে এখানে যে একটা বিষয় ভাবনার, এর আগে আমরা মানে যুদ্ধ চলাকালীন দেখেছিলাম যে নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি বড় গণমাধ্যম, গার্ডিয়ান সহ অনেকেই রিপোর্ট করেছিল যে সেগুলো কিন্তু গোপন মানে সিআইএর যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতেই বলেছিল যে ইরান যুদ্ধ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের মজুদ সেটি অনেক কমে গেছে এবং সেটি যে কমে গেছে কমতে কমতে এই পর্যায়ে এসেছে যে এখন গোলাবারুদ কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন টাকা চাইছেন প্রায় কত $87-88 বিলিয়ন চাইছেন। এতেই বোঝা যায় যে এতে বোঝা যায় পরিষ্কার যে ইরান যুদ্ধে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের না, এই যুদ্ধ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যে ইসরায়েল, সেই ইসরায়েলের সাথে তার সম্পর্ক কিন্তু এখন এক ধরনের বড় ধরনের টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে খুব পরিষ্কার করে বলছে যে তারা ছাড়া মানে ইসরায়েলের আর কোনো মিত্র দুনিয়াতে অবশিষ্ট নেই। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেটা বলবে সেটাকে মেনে নেওয়ার জন্য বলা হচ্ছে ইসরায়েলকে। এখন ইসরায়েলের সামনে আর কোনো বিকল্প নেই, সেটিও তারা বলতে চাচ্ছেন। হয়তো ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে না, এটি হয়তো একটা নতুন পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে যে আসলে ইসরায়েলের কথায় আগে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সিদ্ধান্ত নিত, এখন সেই সিদ্ধান্তটি আর আগের মতো নেওয়া যাবে না। অর্থাৎ এককভাবে ইসরায়েলের কথায় আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেবে না। সেই ক্ষেত্রে এখানে তারা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়েছে যে ইরানের সাথে যদি এখানে এই 2 মাসের আলোচনায় যদি তারা একটা মানে শান্তির পর্যায়ে চলে আসতে পারে এবং পুরো অঞ্চলে যদি একটা শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সেটিই তাদের এক ধরনের উইন হবে। এই দিকটাতে তারা এখন ফোকাস করছে। যদিও প্রথম দিকে কিন্তু উদ্দেশ্যটা মোটেও যুদ্ধের এমন ছিল না। প্রথম দিকে মূল টার্গেট ছিল রেজিম চেঞ্জ করে দিয়ে, মানে যেটি ইসরায়েল চাইছিল যে রেজিম চেঞ্জ করে দিয়ে সেখানে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে দূরে সরিয়ে দিয়ে তাদের পছন্দ মতো একটা সরকারকে, অনুগত একটা সরকারকে সেখানে বসিয়ে দিতে। এখন সেটি করতে গিয়ে
আহ, উল্টো এখন ইসরায়েল আর আমেরিকার সম্পর্ক এখন বলা যায় যে এক ধরনের বিপরীত অবস্থানে চলে যাচ্ছে, এবং আমেরিকা এখন ইসরায়েলকে বলছে যে আমি যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে, কারণ এই দুনিয়াতে এখন আর তোমার কোনো বন্ধু নেই। বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে, গাজা ইস্যুতে কিন্তু গোটা বিশ্ব ইসরায়েলের কাছ থেকে দূরে সরে গেছে, এবং ইসরায়েলের মিত্র বলতে কিন্তু আর এখন তেমন কোনো দেশ অবশিষ্ট নেই। এই বিষয়টি বারবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বোঝাচ্ছে এবং বলছে যে যে ইরান যুদ্ধের তোমরা ইরানের সাথে যে সমঝোতা সেটাতে যদি তোমরা বড় ধরনের কোনো বিরোধিতা করো, সেটা এখন তোমাদের আর ঠিক হবে না। তো আমি যে কারণে বলছি যে আসলে একটা বড় ডাইমেনশন ইরান যুদ্ধ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক যে চিন্তা, ভূরাজনৈতিক যে বাস্তবতা, সেটিকে কিন্তু একেবারে সামনে নিয়ে এসেছে, এবং যে এককভাবে একাধিপত্যবাদের যেই পৃথিবী, সেই পৃথিবী কিন্তু এখন ক্রমশ বড় দুটি ব্লকে ভাগ হচ্ছে। ব্লক তো আগেই ছিল, তারপরেও চীনের যে আধিপত্য বা চীন যে পরাশক্তি হয়ে উঠছে এবং একটা সময় গিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যে মূল জায়গায় যে চলে আসবে, সেটি কিন্তু এখন কাছাকাছি দৃশ্যমান। এবং এই দৃশ্যমানতার মধ্যেই, এমন পরিস্থিতির মধ্যেই, একটা কঠিন বাস্তবতার মধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যেই স্বাধীনতার 250 বছর পূর্তি সেটি করছে। এবং সেখানকার যে বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প যেই স্বাধীনতার 250 বছর পূর্তির যে বক্তব্য, সেখানে যদিও তিনি খুব জোরালোভাবে বলেছেন যে ইরানে আমরা কঠিন যুদ্ধ করেছি, ইরানে আমরা সব কিছু ধ্বংস করে দিয়েছি, তাদের হায়ার অথরিটি অর্থাৎ যারা কমান্ডিং ছিল তাদেরকে সব শেষ করে দিয়েছি, এই রকম বক্তৃতা তিনি দিয়েছেন। দিলেও আলটিমেটলি যুদ্ধে শেষ পর্যন্ত তিনি জিততে পারেননি। নানানভাবে যেটি ব্যাখ্যা করা হচ্ছে যে শেষ পর্যন্ত যুদ্ধে ইরানেরই বিজয় হয়েছে, সেটি সবাই বলতে চাইছেন। এবং চুক্তি যেটি হয়েছে 14 দফা যেই সমঝোতা, সেই সমঝোতাতেও কেউ কেউ বলেছেন যে এটির 10 থেকে 12টিতে ইরান জয়ী হয়েছে, 2-3টি অপশনে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা সুবিধাজনক অবস্থায় গিয়েছে। এটি হলো এই সমঝোতার বাস্তবতা। সেই বাস্তবতার মধ্যেই কিন্তু এখন নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের স্ট্র্যাটেজি সাজাতে হচ্ছে, শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো দুনিয়াতেই কিন্তু তাদের এখনকার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি সাজাতে হচ্ছে। এবং আগামী দিনে তারা আসলে এই যে আমি বলছিলাম যে 87 বিলিয়ন ডলার যেটি চেয়েছে, এখানে দেখেন একটা ওই যে ক্লাসিফাইড যেই খাত বলা হচ্ছে, যে তারা গোপন যে সম্পর্ক, বিভিন্ন জায়গায় গোপন যে মিশন তারা পরিচালনা করে, সেগুলোর জন্য খরচ করার কথা বলা হয়েছে। এবং একটা বড় অঙ্কের টাকা খরচ করবে তারা তাদের দূতাবাসগুলোর নিরাপত্তার জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় তাদের যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলোর নিরাপত্তার জন্য একটা বড় টাকা বরাদ্দ চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটিও কিন্তু একটা বড় ইঙ্গিত দেয়, এবং সেখানে বলাও হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো হামলার শিকার হয়েছে, এবং ভবিষ্যতে এটি আরও বেশি ইনসিকিউরড হয়ে যেতে পারে। সেই কারণে সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য আরও বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে, যেটিও কিন্তু একটা নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়।